হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে যাচ্ছি সীতাকুণ্ড ভ্রমণে। তো সীতাকুণ্ড যাওয়ার জন্য প্রথমে গাজীপুর চন্দ্রা থেকে সৌদিয়া বাসে জনপ্রতি 700 টাকা করে টিকিট কেটে রাত 11টার দিকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিই। সারা রাত রোড রাশ খেলার পর ট্রাভেল করার পর ভোর 5টা নাগাদ সীতাকুণ্ড বাজারে পৌঁছাই। এত সকালে কোনো খাবারের হোটেল খোলা না পাওয়ায় সিএনজিতে জনপ্রতি 20 টাকা করে চলে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের নিচে। সিএনজি দিয়ে যাওয়ার সময় এখান থেকেই দেখা মিলল পাহাড়ের কিছু মনোমুগ্ধকর দৃশ্য। কিছু দূর যেতে না যেতেই রেলওয়ে ক্রসিংয়ে ট্রেন চলে আসে, ফলে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। পাহাড়ের নিচে পৌঁছানোর পরে এখানকার ছোট হোটেল থেকে সকালের নাস্তা ও ট্রেকিংয়ের যাবতীয় প্রস্তুতি নিয়ে নেই। সীতাকুণ্ড হলো বাংলাদেশের এমন একটি স্পট যেখানে পাহাড়, সমুদ্র, নদী সবকিছু এক জায়গায় মিলিত হয়েছে। আজকে আমার সাথে আমার ট্রাভেল পার্টনার হিসেবে আমার মামা আছে। তো মামা, হাই দাও। তো আশা করি আজকের ভিডিওটা সুন্দর হবে। আস্তে আস্তে সবকিছু সামনে দেখানো হবে, আপনারা দেখতে থাকেন। সিএনজি থেকে নামার পর এই রাস্তা দিয়ে 10-15 মিনিট হাঁটলেই আমরা চলে যাব চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচে। ফাইনালি আমরা চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচে চলে এসেছি। হাটের ডান পাশে যে ফটক দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি মন্দিরের ফটক। হিন্দু ধর্মের অনুসারীরা এই রাস্তা দিয়ে তাদের পূজার জন্য যেয়ে থাকে। আর হাতের বাম পাশের এই রাস্তাটি, এটি হলো পাহাড়ে ওঠার মূল প্রবেশদ্বার। রাস্তাটি মাটির তৈরি এবং ইট বিছানো আছে, তাই বৃষ্টির দিনে উঠতে কষ্ট হয়। তারপরেও উপরে ওঠার সময় আশেপাশের দৃশ্য দেখে আপনি মুগ্ধ হবেন। উপরে ওঠার সময় একটি আর্টিফিশিয়াল ঝর্ণার সম্মুখীন হলাম, কিন্তু দুঃখের বিষয় এটিতেও পানি নেই। তো দেখতেই পাচ্ছেন উপরের দিকে ওঠার সাথে সাথে রাস্তাগুলো আরো সরু এবং চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কিন্তু এই সরু পথে পাহাড়ের গা বেয়ে ট্রেকিং করাটাই ছিল সবথেকে মজাদার অভিজ্ঞতা। তো আপনারা যারা এখানে আসবেন, তো বিশ্রাম নেওয়ার জন্য এখানে যে আপনারা দেখতে শরবত, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি দোকান আছে। তো এখানে আপনারা রেস্ট নিতে পারবেন এবং নিজেদের প্রয়োজন মতো খাবার দাবার এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমরা এখানে একটু রেস্ট নিয়ে দেবো। দেখতে পারতেছেন মামার অবস্থা খারাপ। তো বিশ্রাম নেওয়া শেষে আমরা আবারও উপরের দিকে উঠতে থাকি, আর অলমোস্ট পাহাড়ের চূড়ার কাছে চলে এসেছি। অতি শীঘ্রই পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব। সো গাইস, ফাইনালি আমরা চন্দ্রনাথ পাহাড়ের একেবারে চূড়াতে পৌঁছাতে সক্ষম হয়েছি। তো দেখতেই পারতেছেন এখান থেকে ভিউটা আসলেই মনোমুগ্ধকর ভিউ। আসলে দৃশ্যটা দেখার মতো, কারণ এদিকে চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, আর এদিকে ব্রিজের মতো জায়গা করে দেওয়া আছে, অর্থাৎ এগুলো আর কি পাহাড়ের রেলিং, যাতে মানুষ এখান থেকে কোনো দুর্ঘটনার শিকার না হয়। তো মানুষ এখান থেকে বসে বহুত ছবিগুলো তুলে। তো আপনাদেরকে আমি একটু ভিউটা দেখাই, তাহলে আপনারা বুঝবেন যে এটার ভিউটা কতটা সুন্দর। দেখতেই পাচ্ছেন এখান থেকে ভিউটা আসলে অনেক মনমুগ্ধকর ভিউ পাওয়া যাচ্ছে। আজকের ভিডিওতে ব্যবহৃত সকল ড্রোন ফুটেজ সংগ্রহ করা হয়েছে আর্থ স্ট্রিট ও আনন্দ কুটির ইউটিউব চ্যানেল থেকে। আপনারা চাইলে তাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ঝর্ণার দিকে যাওয়া, কারণ ঝর্ণা যেহেতু মানুষের সব থেকে আবেগের জায়গা। তো আমরা এই ঝর্ণার দিকে এখন যাব। তো আপনারা আমাদের সাথে কন্টিনিউ করতে থাকেন। ঝর্ণার নিকট যাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে পাহাড় থেকে নামতে হবে। তো পাহাড় থেকে নামার সময় দেখা মিলল একদল লোকের, যারা পাহাড়ের ঢালে বসে গান করছিল। তো ভিউয়ার্স, আপনারা এই পাহাড়ে ট্রেকিং করার পর এখন সর্বপ্রথম আপনারা এখান থেকে যাবেন সহস্রধারা ঝর্ণায়। ঝর্ণায় যাওয়ার জন্য এখানে সিএনজি পাওয়া যায়, যেখানে দেখতে পাচ্ছেন অনেক সিএনজি আছে। তো সিএনজি পাওয়া যায়, এই সিএনজিগুলো জনপ্রতি 50 থেকে 60 টাকা করে ভাড়া নিয়ে থাকে। আর ওইখানে ঝর্ণায় ঢোকার জন্য একটা প্রবেশ টিকিট মূল্য থাকে, সেখানে গিয়েই দেখা যাবে যে সেটার প্রবেশ মূল্য কত। তো চলুন এখন ঝর্ণার দিকে অগ্রসর হই। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা সহস্রধারা 2 ঝর্ণার টিকিট কাউন্টারে চলে এসেছি। এইখানে জনপ্রতি 80 টাকা করে টিকিট রেখেছে, কারণ টিকিট কাউন্টার থেকে ঝর্ণার নিচে যাওয়ার জন্য বোট ব্যবহার করতে হয়। তো
তো টিকিটের মধ্যে বোটের ভাড়াও উল্লেখ রয়েছে। সকাল থেকে পরিশ্রম করার পর এখন মামার মতামত কি জেনে নেই। পাহাড় থেকে ট্রেকিং করে নামার পর তোমার কেমন লাগতেছে এখন? ট্রেকিং করে আসার পরে এখানে আসলে অনেক সুন্দর ভিউ। দুই দিকে পাহাড়, দুই দিকে কি তিন দিকে পাহাড়, একদিকে রাস্তা আছে আসার, আর হচ্ছে এই লেকটা অনেক সুন্দর। যদি ঝর্ণার ব্যবস্থা নাও থাকে আমরা এই জায়গায় গোসল করতে পারবো। তো বোটে করে পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ঝর্ণার নিকটে। দুঃখজনক বিষয় হলেও সত্য, বৃষ্টি কম হওয়ার কারণে ঝর্ণায় পানি তেমন নেই, কিন্তু যতটুকু আছে সেটি মানুষের মন মুগ্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। সীতাকুণ্ডে আসার স্বপ্ন ছিল অনেক দিনের, কিন্তু প্রকৃতিরও নিজের একটা পরিকল্পনা থাকে। আবহাওয়ার কারণে ঝর্ণাগুলোকে তাদের আসল রূপে দেখতে পারিনি। সমুদ্রের অনেক অংশই পানির নিচে ছিল, তাই এই ট্রিপের অনেক কিছুই ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি। তবুও এই যাত্রার প্রতিটি মুহূর্ত আমার কাছে বিশেষ হয়ে থাকবে। আশা করছি খুব শীঘ্রই আবারও ফিরে আসব সীতাকুণ্ডের অসম্পূর্ণ গল্পটি সম্পূর্ণ করতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো এবং কমেন্ট করে যাবেন।